বড় খবর উঠে আসছে আর্যবাবু, মুম্বাই এয়ারপোর্টের আশপাশে সিগন্যালে ইন্টারফারেন্স হয়ে থাকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বিমান উড়ানের নিষেধাজ্ঞা টেম্পোরারিলি কিছু ক্ষেত্রে জারি করা হচ্ছে। কদিন আগে দিল্লি এয়ারপোর্টে একই রকম ঘটনা ঘটেছিল। জিপিএস স্পুফিং হচ্ছে, কেউ চাইছে আমাদের আকাশে দুর্ঘটনা হোক, সন্ত্রাস হোক। তাই কি সম্ভব? এটা কি একটা পসিবিলিটি রয়েছে আর্যবাবু? অ্যাবসলিউটলি। আমি আপনাদেরকে বলে একটা আনঅফিশিয়ালি আজকে জানিয়েছিলাম যে আমি একটা আপডেট দেবো অনুষ্ঠানটায়। তো সেটা হচ্ছে ফার্স্ট আপডেট আমি দিতে চাই, আমি সতর্ক করতে চাই সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে, সমস্ত এটিসিকে ইনক্লুডিং কলকাতা এটিসি অফিসাররা যদি এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখেন, শোনেন, এবং মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের কেউ যদি শোনেন, তাদেরকে আমি সতর্ক করতে চাই। বিকজ আমাদের এয়ার স্পেসটাকে কিন্তু সিকিওর করতেই হবে। এয়ার স্পেসে কিন্তু ড্রোন দিয়ে হামলা করা হতে পারে, এবং সেটা এক্সপ্লোসিভ দিয়ে কিংবা এক্সপ্লোসিভ ছাড়া। একটা কথা বলি, জিপিএস স্পুফিং কি আমাদের এক লাইনে আমি বলে দিই, জানা দরকার। জিপিএস স্পুফিং কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে যে একটা ধাঁধায় ফেলে দেওয়া, যেখানে জিপিএস কোঅর্ডিনেটসটাতে যাওয়া আসা উচিত গন্তব্যে, সেই গন্তব্যটাকে পাল্টে দেওয়া, সেটাকে জিপিএস স্পুফিং বলা হয়। মানে অন্য কোঅর্ডিনেটস যাবে তার কাছে। তো এটা করে জেনারেলি যখন ড্রোন অ্যাটাক হয়, তখন ড্রোন অ্যাটাকের সময় ওরা জিপিএস কোঅর্ডিনেটর তো ড্রোনের ঠিক করে দেয়। পাকিস্তান আর্মি বা এয়ারফোর্স বা আইএসআই তারা ঠিক করে দিল জিপিএসটা। এক মিনিট, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি অ্যাডিশনালি প্রশ্ন করছি আর্যবাবু, আপনি বলছেন এই ঘটনা ঘটছে কোন দিকে? ভারতের পশ্চিম দিকে, খুব কাছে পাকিস্তান বর্ডার। আমি জানতে চাইছি আর্যবাবু, আপনি যেটা এখন বললেন, যখন ড্রোন ঢোকানোর চেষ্টা হয় ওপার থেকে, স্টেলথ যেটাকে বলে, স্টেলথিলি ঢোকানো হয়, অর্থাৎ কারুর নজর এড়িয়ে, জিপিএস স্পুফিং করে ভারতের আকাশে কিছু ঢুকিয়ে দেওয়া, কাউকে ঢুকিয়ে দেওয়া, কোনো বিমান পাঠিয়ে দেওয়া, ড্রোন পাঠিয়ে দেওয়া, বিভ্রান্ত করে দেওয়া, তারপর নাশকতা ঘটানো, এটা কি বলতে চাইছেন আর্যবাবু? হ্যাঁ, এটা বলতে চাইছি। জিপিএস স্পুফিং আর স্টেলথটা একটু আলাদা, তবে অ্যাবসলিউটলি ঠিক বলেছেন কিশোরয়। জিপিএস স্পুফিংটা একটা স্টেলথ টেকনোলজিরই সমান। স্টেলথ টেকনোলজিতে কি হয়, যে রাডার ক্রস সেকশন থাকে বিমানের তলায়, ফাইটার এয়ারক্রাফটের তলায়, সেই রাডার সিগনেচারটা ধরা পড়ে না। রাডার সিগনেচার মানে কি, রাডারের ফুটপ্রিন্টটা, সেইটা ধরা পড়ে না। যেটা দিয়েই কিন্তু আমরা বালাকোট এয়ার স্ট্রাইকের সময় আমরা যে F-16কে শ্যুট করে নামিয়েছিলাম, সেইটা আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে, যার জন্য পেন্টাগন একদম চুপ করে গেছিল। তারা কিন্তু কাউন্ট কিচ্ছু বলেনি, বলেছিল যে এটা আমরা বলতে পারবো না, এবং পাকিস্তান এই নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু আমাদের কাছে F-16-এর রাডার সিগনেচার আছে, যে F-16 দুটোকে আমরা শটডাউন করেছিলাম। আর জিপিএস স্পুফিংটা হচ্ছে স্টেলথ টেকনোলজিটাতে কি হয়, রাডারটাকে ইভেট করা হয়, কিন্তু এখানে রাডারকে ইভেট করার ব্যাপারটা থেকে অন্যরকম ব্যাপার হয়। একটা ড্রোনকে সেট করে দিল জিপিএস কোঅর্ডিনেট, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া। তো সেই জিপিএস ড্রোনটা সেই লক্ষ্য অনুযায়ী উড়ে আসবে। তাদের কাছে তো একটা সময়ের পরে কন্ট্রোল থাকে না, তো সেই জিপিএসে এসে আঘাত করে, ও কোঅর্ডিনেটসে এসে অক্ষাংশ দ্রাঘিমাংশ যাকে বাংলায় বলে, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশটাকে তখন ইন্ডিয়াকে কি করতে হবে, জিপিএস প্রুফিং করতে হবে, যে যাতে রাষ্ট্রপতি ভবনের জিপিএস কোঅর্ডিনেটসটা ড্রোন চিনতে না পারে, সে অন্য জায়গায় চলে যাবে। এই করে বাঁচানো হয়। তো এইখানে যেটা হয়েছে, একটা বিমানে অলরেডি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং সেটা শুরু হয়ে গেল আবার। এবং আর একটা, আপনি মুম্বাইয়ের কাছে যেটা বললেন, মুম্বাই ইজ ভেরি ক্লোজ টু করাচি, এটা আমরা সকলেই জানি। তো সেই জন্য, এবং মুম্বাইতে মানে যারা আমাদের বিভীষণেরা আছে অগুন্তি, তো সেই জন্য বুঝলাম সেই জায়গা থেকে আবার আসি। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।